নমস্কার। আজ আমি এসআইআর নিয়ে কিছু কথা বলতে চাই। এসআইআরটা যেটা হচ্ছে, অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে, অনেক কোয়ারিজ আছে। প্রথমেই জানিয়ে দিই, এটা কোনো টাফ ব্যাপার নয়, এটা কোনো টাফ সাবজেক্ট নয়, এটা খুব ইজি একটা ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া। এইটা 1951 সালে ভারতে প্রথম শুরু হয়েছিল। 2002 অবধি এটা 8 বার হয়ে গেছে। অনেক পলিটিক্যাল নেতা নেত্রীরা এটাকে অনেক রংভাবে আমাদেরকে বোঝাচ্ছে, যার ফলে সাধারণ মানুষরা ভীষণ কনফিউজ হয়ে পড়ছেন। তো আপনাদের একদম নিশ্চিন্তে বলতে চাই যে আপনারা কোনোভাবে কনফিউজ হবেন না। এটা একটা ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া। এইবার আসছি পরের কথায়। পরে হচ্ছে আমরা এই 2-1 দিন দেখছি আমাদের পাড়ায় পাড়ায় বিএলওরা ঘুরছে, কিছু বাড়িতে ফর্ম দিচ্ছে, কিছু বাড়িতে ওনারা দিচ্ছেন না। তো সেখানে আমাদের একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে যে আমরা কি ফর্ম পাবো না। এটা হচ্ছে প্রত্যেক দিন ওনাদের অফিস থেকে ওনাদের 50টা কি 60টা কি 100টা ফর্ম দিচ্ছেন। তো যেখানে আমাদের একটা বুথে 800-900, আমার বুথে 1250 ভোটার, তো সেখানে একদিনে সবাইকে দেওয়া সম্ভব নয়, সব ফর্ম আনাও ওনার পক্ষে সম্ভব নয়। তো কিছু কিছু করে ওনারা আনছেন, কিছু কিছু করে দিচ্ছেন। এইবার যারা পেয়ে গেছেন, একটা বাড়িতেই হয়তো 5 জন মেম্বার, 2 জন পেয়েছেন, 3 জন পাননি, কোনো চিন্তা নেই, পরের বারে আপনারা সবাই পেয়ে যাবেন। মানে 2-1 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন। এইবারে সেকেন্ডলি আসছে যে আপনাদের কনফিউশন হচ্ছে যে যারা পেয়ে যাচ্ছেন তাদের কনফিউশন হচ্ছে এটা ফিল আপ করবো কী করে। ফিল আপের জন্যে আজকে আমি এই ভিডিওটা করা। একদম কোনো ভয় পাবেন না, কোনো ঘাবড়াবেন না। দেখুন এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। এই ফর্মটার এই যে ফর্মটা দিচ্ছে, এটার 3টে কলাম আছে। একটা হচ্ছে এই ওপরের কলামটা, এই ফর্মটা বিএলও আপনাদের বাড়িতে দিয়ে যাচ্ছে, কোনো ভয় পাওয়ার নেই। এই ফর্মটাতে এইখানটায় আপনার একটা রিসেন্ট ফটোগ্রাফ লাগাবেন, আর এই কলামটাতে, ঠিক এই কলামটাতে যে ভোটার তার পুরো ডিটেল এইখানটাতে ভরবেন অ্যাকর্ডিং টু দিস। এইখানে যা যা লেখা আছে তাই এখানে ভরবেন। দ্বিতীয় ধাপে আসছি, একটা এইখানে কলম আছে, একটা এইখানে কলম আছে। এই ব্যক্তিটির যদি 2002-এ নাম থেকে থাকে তাহলে তাকে এই কলমটা ভরতে হবে। যদি আপনার 2002-এ নাম থেকে থাকে তাহলে এইটা ভরবেন আর এইটা ভরবেন, এইটা ভরার দরকার নেই। যদি মনে করুন আপনার 2002-এ নাম নেই, সেই ক্ষেত্রে আপনি আপনার ডিটেলটা এইখানে ভরবেন, আর আপনার বাবা, কাকা, মা, দাদা, যে কোনো রিলেটিভের 2002-এর লিস্টে যাদের নাম আছে সেটা এইখানে ভরবেন। এইখানে আপনার আত্মীয় যার নাম আছে, বাবা, মা, কাকা, জ্যাঠা, যার নাম আছে তার ডিটেলটা এইখানে ভরবেন। এই হচ্ছে আপনাদের কাজ। আর এইখানটাতে একটা সই করবেন। আর এই যে 2002-এতে আপনার যে ভোটার যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার ওই আত্মীয়টি ভোট দিতে পারে, সেই ডকুমেন্টসটা আপনাকে সাবমিট করতে হবে। মানে কোন স্কুলে কোথায় দিয়েছিল, ডকুমেন্টসটা আপনার ফোন থেকেই আপনি পেয়ে যাবেন। আর সেখান থেকে যদি ডকুমেন্টসটা জেরক্স করেও না রাখতে পারেন, তার ওই পার্ট নাম্বার, তার কোন বুথে কী ইয়ের আন্ডারে দিয়েছিল, মানে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, সেই সবগুলো এইখানে ভরা হয়ে যাবে। তো সুতরাং ওই ডকুমেন্টসটা থাকলেই আপনার কাছে যিনি বিএলও আছে তিনি ভরে নিতে পারবেন, বা আপনি নিজেও ভরে নিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এই ফর্মটাতে ভয় পাওয়ার কিছু নেই। আর কোথাও কিছু করবেন না, একদম সিম্পল। ভোটার এইখানে নিজের ডিটেল ভরবে, যদি তার নাম 2002-এ থেকে থাকে তাহলে এইটা ভরবে, যদি না থেকে থাকে তাহলে এইটা খালি রাখবে। তার আত্মীয়র কারো 2002-এ ভোটের নাম থাকলে সেটা এইখানে ফিল আপ করবে, ব্যাস।